ভাবছিল, সন্দেহ করছিল, উনি ওনাকে দর্শন করে ওনার মুখে কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ 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 কোটি সমুদ্র গম্ভীর কণ্ঠে বজ্র নির্ঘোষ মেঘমন্দ্র স্বরে মহাপ্রভুর দর্শনে জগন্নাথ প্রেম পেয়ে গেলেন। তারাও মুখে কৃষ্ণ 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 বলছে, চোখে জল, দেহ পুলকিত, প্রভুকে দণ্ডবোধ করলেন। প্রভু বললেন, আমার এইরকম মাঝে মাঝে অবস্থা হয়। ওরা প্রণাম করে বলল যে আপনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, এরা আপনাকে কিছু খাইয়ে দিয়েছে, টাকা পয়সা বুঝি? বললেন, না না, এরকম কথা বলতে নেই, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, এরা আমাকে কিছু খাইয়ে অচেতন করেনি, এরা দুর্বৃত্ত নয়, এরা আমার সেবক। আমার এইরকম রোগ আছে, মাঝে মাঝে আমি চলতে ফিরতে মাঝে মাঝে অচৈতন্য হয়ে পড়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি, মূর্ছা রোগ, মৃগীর ব্যারাম। তখন ওরা বললো, আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, চোখে জল। এই দেখুন, প্রেম পেয়ে গেছে। কেমন গৌরলীলা! চৈতন্য চরিত সিন্ধু অপার অগাধ, কি করিতে পারে তাহে অবগাহে সাধ। তাহার মাধুর্য গন্ধে লুপ্ত হয় মন, অতএব তটে রহি চাকি এক কণ। চৈতন্য চরিত কথা নিত্য নূতন, শুনিতে শুনিতে ভক্তের জুড়ায় শ্রবণ। চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলেরও এক বিন্দু, তার কণা কহে কৃষ্ণদাস। আচ্ছা, আমরা যদি সারা জীবন চেষ্টা করি চৈতন্য চরিতামৃতের ভিতরে দাঁত ফোটাতে পারবো? ভাগবতীর ভিতরে দাঁত ফোটাতে পারবো? গৌরলীলায় কবিরাজ গোসাইপাদ বলছেন, আমি পক্ষী রাঙ্গা টুনি, সেজইছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানি। একটা রাঙ্গা টুনি পাখি সমুদ্রের, তার চঞ্চুপুট কতটুকু, ঠোঁট কতটুকু, সে কতটুকু জল পান করতে পারে? আমি তো সামান্য মানুষ, তাতে বৃদ্ধ, আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। এ গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখীর পঠন। ওনারাই যেখানে হারিয়ে যাচ্ছেন। উজ্জ্বল নীলমণি লিখে, রূপ গোস্বামীপাদ লিখছেন, অতলক তাপ, অস্পৃষ্ট তাপ, অনন্ত অতল, অতলান্তিক মহাসাগরের থেকেও সুগভীর সুনিবিড় উন্নত উজ্জ্বল যে রস, সেই উজ্জ্বল রসের আমি কি বর্ণনা দেব? দুর্গম দুরাবগাহ। কিন্তু সেই উজ্জ্বল রসসাগরের তীরে দাঁড়িয়ে আমি একটা আঙুল বাড়িয়ে সেই রসসাগরের এক বিন্দু জলের এক কণা স্পর্শ করেছি মাত্র। তাই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণি। পূর্বার্ধ এবং পরার্ধ একই গ্রন্থের দুটি বিভাগ, পূর্ব বিভাগ এবং উত্তর বিভাগ। রস তটস্থেন স্পৃষ্টং পরং তটস্থ পরং তটস্থেন রসাব্ধি মধুর ময়া। বলেন, একটু মাত্র স্পর্শ করেছি। চৈতন্য চরিতামৃতে ৬২ না ৬৭টা অধ্যায়কে কবিরাজ গোস্বামীপাদ বলছেন সেই লীলা সাগরের একটা ঢেউ, তার এক বিন্দুর এক কণা। তাহলে কি বলুন দেখি? বেদব্যাস ভাগবতের ৩৩৫টি অধ্যায়ে শেষে বলছেন, আমি কিছুই বলতে পারিনি, কিছুই বলা হয়নি আমার। শুকদেব ৭ দিন অনর্গল বললেন, ২৪ ঘন্টা শুকদেব বললেন, বললেন কিছুই বলতে পারিনি, কিছুই বলা হয়নি। বারবার বলা হচ্ছে, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা ওখানে দাঁত ফোটাতে পারবো?
ওখানে যেতে পারবো কি? পিছলে পড়ে যাব, কিছুই পারবো না। তথাপি শিশুর চেষ্টা, শিশু যেমন মায়ের কোলে কখনোই উঠতে পারে না, মা যদি নিচু হয়ে তাকে কোলে না নেন, বললেন আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে। উপনিষদও এই কথাই বললেন, যম এষ আত্মা বৃণুতে তেন তনুষ্যাম, তিনি নিজেকে প্রকাশ করেন। এই আত্মা যাকে বরণ করে নেন আপনার বলে, প্রিয় বলে, প্রিয় এইব বরণীয় ভবতি, তার কাছে উনি নিজেকে প্রকাশ করেন। এই কথাই ভাগবতে চৈতন্য চরিতামৃতে এসেছে। ব্রহ্মা বলছেন অথাপিতে দেব পদাম্বুজদ্বয় কৃপাণু অনুগ্রহ লেশ যার হয়েছে সেই তোমাকে জানতে পারে। ঈশ্বরের সার্বভৌম গোপীনাথ আচার্য বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কৃপা ছাড়া হবে না। রাধারানী অনেক উপরে, মহাপ্রভু তো আরো উপরে চলে যাচ্ছেন, কারণ মহাপ্রভুর আচার বিচার দেখুন। সবাই হরে কৃষ্ণ বলছে, নাম জপ করছে, কিন্তু রূপ গোস্বামী পাদ তার নাটকের শ্লোক শুনে আর মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে গেলেন। বলে এটা কি লিখেছো? এরকম কেউ লিখতে পারে? বারবার করছেন তুণ্ডে তাণ্ডবিনী রতে বিতনুতে তুণ্ডা বলিং লব্ধয়ে করণম ক্রৌর করম্বিনী ঘটয়তে করণার বুদেভ্যস্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তাম সর্বেন্দ্রিয়াণাং কৃতে নো জানে জনিতা কিয়ৎ বিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণান্তৈ। হরিদাস ঠাকুরকে বারবার শোনাচ্ছেন মহাপ্রভু। কেমন লাগছে? রূপের লেখনী, রূপের অক্ষর যেন মুক্তার পাতি, তুষ্ট হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। অর্থ নয়, অক্ষরের স্তুতি করছি আমি। এমন কেউ লিখতে পারে না। ব্রহ্মাণ্ডে কারো শক্তি নেই, ব্রহ্মারও শক্তি নেই, নারদাদি মুনীন্দ্রের শক্তি নেই, বেদব্যাসের শক্তি পর্যন্ত স্তিমিত হয়ে গেছে। মহাকবি বাল্মীকি, শ্রীভাস, শ্রীহর্ষ, শ্রী ভারবী, শ্রী মন্মথ, শ্রী অভিনবগুপ্ত, ভর্তৃহরি, যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংস্কৃত বাংময়ের পরিবেশক, লেখক, অভিনবগুপ্ত, সাহিত্য দর্পণকার, ধন্যালোককার, মম্মথ, তাদের এমনকি ব্যাস, নারদাদি, আদিকবি মহর্ষি বাল্মীকি বলেন তাদের কবিত্ব, তাদের রচনা সম্ভারকে ছাপিয়ে চলে গেছে মহাপ্রভুর পার্শ্বদগণের ললিত ললাম অদ্ভুত কলা কৌশলী, তাদের এই যে বাক্য শিল্প, তাদের রচনা সম্ভার ললিত কমলকান্ত পদাবলী। হরিদাস ঠাকুর বলছেন প্রভু আমি শিশুকালের থেকেই হরিনাম করি, কৈশোরের থেকেই আমি নাম মহিমার শ্লোক আমি সংগ্রহ করি, কিন্তু শাস্ত্রে ব্যাসের লেখনীতে, পুরাণে, মহাজন বচনে হরিদাস কহে প্রভু নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি, কিন্তু নামের মাধুর্য হইছে কাহা নাহি শুনি। এরকম মাধুর্য বর্ণনা করছে রূপ। রাধারানীর মনটাকে তুলে ধরছেন। মহাপ্রভুর মন বলতে রাধারানীর মন, নিতাই চাঁদের মন বলতে রাধারানীর মন, সীতানাথের মন বলতে রাধারানীর মন, আমাদের রূপ সনাতনের মন বলতে রাধারানীর মন, গৌর ভক্তগণের মন বলতে রাধারানীর মন, ঠাকুর নরোত্তম শ্রীনিবাসের মন বলতে রাধারানীর মন, রাধারানীর বাণী। রাধারানীর মনটা বেরিয়ে আসছে
যেমন গঙ্গা ধাপে ধাপে নেমে আসছে, যেমন সুরমা নদী ধাপে ধাপে নেমে আসছে হিমালয়ের তুঙ্গ শৃঙ্গকে ভেদ করে।